আমরা যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করে থাকি অথবা ফ্রিল্যান্সিং ছাড়াও সিপিও মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকি, আমাদের অনেক সময় আনলিমিটেড জিমেলের প্রয়োজন হয়ে থাকে। বাট গুগলের যে আপডেট টার্মস অ্যান্ড কন্ডিশন, এক্ষেত্রে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারেই অসম্ভব একটা বিষয়, যেটা অ্যাকচুয়ালি গুগল কখনোই করতে দেয় না উইথাউট ফোন নাম্বার ভেরিফিকেশন। আর আরেকটা বিষয়ে আমরা অনেকেই ভিপিএন ইউজ করে বিভিন্ন কান্ট্রির লাইক ইউএসএ, ফ্রান্স, কানাডা এরকম জিমেল ক্রিয়েট করে থাকি, বাট সেই জিমেলগুলোর লাইফ আমরা তেমন একটা পাই না। আজকে আমি এমন একটা মেথড আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আনলিমিটেড জিমেল আপনারা কীভাবে ক্রিয়েট করবেন একেবারে অর্গানিক একটি সিস্টেমে, এবং গুগলের যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলোকে ফলো করে। এক কথায় যে জিমেলটা আপনি ক্রিয়েট করবেন সেটা আপনার লাইফ টাইম চলবে, জিমেলটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। সো যারা এমনই জিমেল ক্রিয়েট করার চিন্তাভাবনা করছেন এবং জিমেল ক্রিয়েটের মাধ্যমে ভালো একটা নিজের আর্নিং উপার্জন বের করে নিয়ে আসতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের এই প্রবলেমটি সলিউশন হয়ে যাবে। তো আমরা চলে যাই। এজন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা আমরা একটা ব্রাউজার খুলে নিব। সেটা ক্রোমকে আমি সাজেস্ট করি, ক্রোম থেকে সেটা বেটার হয়। আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে সাইন ইন করা যে জিমেলটা রয়েছে সেই জিমেলটার নিচের দিকে দেখেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই জিমেলটা অলরেডি সাইন ইন করাই আছে এই ব্রাউজারের মধ্যে। তো আমরা আরেকটি আলাদা জিমেল ক্রিয়েট করব যেটা দিয়ে আমরা সাইন ইন করতে যাচ্ছি। সো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন আসবে। আমাদের এখানে কোনো জিমেল থাকবে না, এটা স্বাভাবিক, এরকম নাও আসতে পারে আপনাদের ক্ষেত্রে, এরকম ব্ল্যাঙ্ক থাকবে। দেন আমরা কি করব, ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ফর মাই সেলফ আমরা এই জায়গাটাতে সরাসরি চলে আসবো। আসার পর আমরা এখান থেকে আমাদের ফার্স্ট নেম দিয়ে দিব, আমি দিয়ে দিচ্ছি। আমি জাস্ট আমাদের দেখানোর উদ্দেশ্যে একটা হেভি জিবি দিয়ে দিচ্ছি, তারপর একটা জিমেল দিয়ে দিচ্ছি। ওকে, এটা নিয়ে নিচ্ছে। তারপর আমরা একটা পাসওয়ার্ড দিব, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এটাকে কপি করে আবার কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনাদের কাছে ফার্স্ট টাইম যে জিমেলটা দিয়ে আপনারা বেশি জিমেল ক্রিয়েট করেননি কিংবা একেবারে জিমেল ক্রিয়েট করেননি এরকম একটা বিষয়, ফার্স্ট টাইম আপনাদের এরকম অপশনটা চলে আসবে, যেখান থেকে ফোন নাম্বার দিতে বলবে আর রিকভারি মেল দিতে বলবে, আদার্স যে অপশনগুলো রয়েছে সেগুলো দিতে বলবে। তো আমরা তো ফোন নাম্বার দিয়ে করবো না, কারণ একটা নাম্বার থেকে তো অ্যাকচুয়ালি 3-4টা সর্বোচ্চ ক্রেডিট দিয়ে থাকে। তো এর জন্য আমরা কি করব, এখান থেকে আমরা ডেট অফ বার্থ, তারপর এইটা আমাকে ফিল আপ করে দিতে হবে, আমরা এটা দিয়ে দিলাম। আমরা যখন বছরে ক্লিক করতে যাব ইয়ার, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, জিমেল ক্রিয়েট করার ক্ষেত্রে অবশ্যই 18 বছর প্লাস হতে হবে। আপনি যে বয়সটা দিবেন সেটা অবশ্যই ফ্যাক হতে পারে, আপনার যেটা লিগেল আপনি এজটা দিবেন না, যেহেতু আপনি একটা ফ্যাক মেল খুলবেন, বাট সেটার গ্যারান্টি থাকে। তো আমি এর জন্য 1993 দিয়ে দিলাম। জেন্ডার যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পর কী করতে হবে, নেক্সট করতে হবে। তো আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পর আরেকটা কাজ এখানে যেটা করতে হবে, আমি আরেকটু ব্যাগে আসতেছি। এই অবস্থায় থেকে আপনার এই কাজটা করার পর আপনি যদি নেক্সটে চলে যান তাহলে আপনার জিমেলটা ক্রিয়েট হয়ে যাবে। বাট এখন আপনি চাচ্ছেন আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে। এর জন্য আপনি কী করবেন, জাস্ট একটু ট্রিক্স অবলম্বন করতে হবে। সেই ট্রিক্সটা হচ্ছে কি, এখান থেকে এই যে আপনার লিঙ্কটা দেখতে পাচ্ছেন উপরে, এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, আমি আরেকটু ক্লিয়ার করে দিই। এই যে লিঙ্কটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে অবশ্যই ফার্স্ট টাইম আগে আপনাদেরকে কপি করে নিতে হবে যদি আনলিমিটেড আমরা ক্রিয়েট করতে চাই। তো আমরা এটাকে কপি করে নেই। আমরা এটাকে কপি করে নিলাম। কপি করার পর একটা নিউ ট্যাব নিতে হবে। নিউ ট্যাব নেওয়ার পর এখানে সেটাকে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর জাস্ট আমরা ইন্টার করব। ইন্টার করলে আমাদের সেম আরেকটা অপশন চলে আসবে। আমরা এখানে সেমভাবে আবার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এভাবে করে দিয়ে দিব। ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন আমরা একটা জিমেলের ইউজার নেম দিয়ে দিব, তারপর আমরা পাসওয়ার্ড দিয়ে দেব। সেক্ষেত্রে আপনারা যদি সেম পাসওয়ার্ড ইউজ করে থাকেন সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না, আপনারা সেম পাসওয়ার্ড ইউজ করতে পারেন। দেন আবার আমরা নেক্সট করব। নেক্সট করার পর দেন আবার আমাদের সেম অপশনে চলে আসবে। আমরা কি করব, আবার লিঙ্কটাকে কপি করব, আবার আমরা পেস্ট করব। আমাদের যতগুলো জিমেল প্রয়োজন, তবে আমি এখানে একটা জিনিস রিকমেন্ড করি,
আমরা একটা ব্রাউজার থেকে একটা নিউ জিমেইলে যে ব্রাউজারটা আমরা সাইন ইন করা থাকবে সেখান থেকে সর্বোচ্চ 8 থেকে 10টা জিমেইল আমরা ক্রিয়েট করব। দেন আবার যে 10টা জিমেইল আমরা ক্রিয়েট করলাম এখান থেকে আবার 10টা করে 100টা জিমেইল ক্রিয়েট করতে পারবো। আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফ্রিল্যান্সিং যে গ্রুপটা রয়েছে এবং যে পেজটি রয়েছে সেটার সাথে কানেক্ট থাকবেন। আশা করি সেখান থেকে আপনারা এর সলিউশনটুকু পেয়ে যাবেন। আবার একটা পাসওয়ার্ড, দেন এটাকে কপি করে এখানে দিলাম, আবার নেক্সট করব। ঠিক এইভাবে করে আপনাদের যতগুলো দরকার, আমি এখান থেকে মোটামুটি 5টা করে ফেলছি। আচ্ছা, আমি আরেকটা করে ফেলি, তারপর আমরা ফাইনালি চলে যাব। ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন ইউজার নেম। অবশ্যই এগুলো কপি করে দিবেন না কখনো, ফার্স্ট নেম লাস্ট নেম কথা থেকে কপি করে এখানে দিবেন না, এটাকে আপনারা রাইট করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেটা বেটার হবে। ওকে, আমরা আবার এটাকে কপি করব। এখন আমরা কি করব, এখান থেকে আমাদেরকে এখন আমরা জিমেইল ক্রিয়েটের জায়গায় চলে যাব। এখানে জাস্ট আমাদের একটা জিমেইল ক্রিয়েট করার জন্য 50% কাজ হয়েছে। আমরা অলরেডি 5টা ট্যাব ওপেন করে ফেলছি। এখন আমরা কি করব, এখান থেকে জিমেইলগুলোকে ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ডেট অফ বার্থ এগুলো আমরা ফিল আপ করে ফেলব। ইয়ারের কথা তো আমি বলেছি আগেই, সেটা কিভাবে করে আপনারা করবেন। দেন জেন্ডার আমি দিয়ে দিলাম, দেওয়ার পর আই এগ্রি। ওকে, নো থ্যাঙ্কস, আমরা ব্রাউজারে আবার ক্রিয়েট করতে চাচ্ছি না। এখন চাইলে আপনি এখান থেকে আপনার সেই জিমেলটাতে ক্রিয়েট করতে পারেন। তার আগে আমি এখান থেকে যে জিমেলটা নিলাম সেটা জিমেলটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর দেন আমি জিমেলটাতে এন্টার করব যে আমার জিমেলটা ওপেন হচ্ছে কিনা এটা দেখার জন্য। তারপর আপনি এটা আপনার ব্রাউজারে যে কোনো একটা জায়গায় আপনি সেভ করে নিতে পারেন। এটাকে একটা নোটপ্যাডে নিয়ে নিলাম মাইক্রোসফট এক্সেলের মধ্যে। দেন আবার আমি চলে আসলাম। আমি দেখতে পাচ্ছি আমাদের জিমেলটা একবারে ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা যে কোনো সময় এখন এখান থেকে আমরা যে কোনো তথ্য আদান প্রদান আমরা করতে পারবো, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ওকে, দেন আমরা নেক্সট তার আগের জিমেলটাতে চলে আসি। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যখন আপনারা এইভাবে করে জিমেলগুলো ক্রিয়েট করবেন তখন আপনাদের জিমেলটাকে টিকানোর ক্ষেত্রে আরেকটি ট্রিক্স আপনাদেরকে অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আমরা যখনই এটাকে দিয়ে ফেলবো, দেওয়ার পর এটাকে আমি 2000 করে দিলাম। দেন এইখানে যে রিকভারি মেলটা দেখতেছেন, এই রিকভারি মেলটা আমাদেরকে দিতে হবে। কেননা আমরা কিন্তু গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু ফলো করে যেহেতু এই জিনিসটা করবো, আমাদের মেলটাকে টিকানোর ক্ষেত্রে আমরা ফোন নাম্বার দিব না, বাট আমরা রিকভারি মেল দিব। এখন কথা হচ্ছে রিকভারি মেল আমি কোথায় পাবো? এই যে রিকভারি মেল আমরা যে জিমেলটা ক্রিয়েট করলাম একটু আগে, সেই মেলটাই আপনি রিকভারি মেল হিসেবে ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আমি কি করলাম, ওই মেলটাকে আবার রিকভারি হিসেবে দিয়ে দিলাম। দেওয়ার পর আর এই রিকভারি মেলটা দেওয়ার সময় আপনাদেরকে মনে রাখতে হবে যে এই রিকভারি মেলটা আপনি যে জিমেলের জন্য দিয়ে রাখলেন সেটাকে স্মরণ রাখার জন্য আপনাদেরকে আলাদাভাবে সেভ করে রাখতে হবে। আমি এটাকে এইখানে দিলাম, এইখানে যে মেলটা রাখবো তার রিকভারি মেল হিসেবে এটা কাজ করবে। দেন আমি আবার এখানে চলে আসলাম, আবার নেক্সট করব। নেক্সট করার পর আই এগ্রিতে ক্লিক করব। এখানে কিন্তু আমার কোনো ফোন নাম্বারের প্রয়োজন হচ্ছে না এবং কি গুগলের কোনো রকম ভাইলেশন আমি করতেছি না। আবার আমি এখান থেকে আমার জিমেলটাকে আমি কপি করে নিলাম। দেন আমি আবার এন্টার করলাম জিমেলের মধ্যে। এখন আমি এখানে মেলটাকে আবার পেস্ট করে দিলাম। তার মানে এখানে কি হলো, এই মেলটার রিকভারি মেল এটা হিসেবে কাজ করবে। এখন আমি নেক্সট যে মেলটা করবো সেটার রিকভারি মেল আমি এটাকে রাখবো, আবার এখানে আরেকটা মেল রাখবো। সেম সিস্টেমটা ফলো করে আপনারা আপনাদের যত খুশি মেল আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং এই মেলগুলোতে কোনো রকম প্রবলেম আপনারা ফেস করবেন না, এটা গ্যারান্টেড। আমরা মেলটাতে আবার এন্টার করি। পরে একটা এরর আসছিল। ওকে, আমাদের আমরা দেখতে পাচ্ছেন আমরা যে জিমেলটা রেডি করলাম এখন আবার সেটাও আমাদের কাজ করতেছে, সেটাও আমরা ওপেন করে ফেললাম। আমরা চাইলে এটাকে কেটে দিতে পারি, এই ট্যাবগুলোকে আবার আমরা কেটে ফেলতে পারি, কোনো প্রবলেম নেই। ওকে, এখন আমরা কি করব, আবার আমাদের রিকভারি মেলটা লাগবে, তাহলে আমরা কোনটা দিব, এই যে এই রিকভারি মেলটাকে আমরা এখানে ইউজ করব। দেন আমরা এখান থেকে রিকভারি মেলটাকে দিব। আপনার মেলটার যদি কোনো রকম প্রবলেম গুগল মনে করে, যদি গুগল রোবট কোনো কিছু
আপনাকে ফলস মনে করে থাকেন, তাহলে তারা অবশ্যই এই ইনফরমেশনটার জন্য আপনাদেরকে নক করবে। তখন আপনারা সেই রিকভারি মেইলটা দিয়ে আপনাদের সেই মেইলটাকে আপনারা রিকভার করতে পারবেন, যার জন্য এটা দেওয়া। তো আমার মনে হয় আপনারা এতটুকু আন্দাজ করতে পারছেন যে হ্যাঁ, অ্যাকচুয়ালি এই মেইলগুলো টিকবে এবং এই মেইলগুলো আপনারা মার্কেটে সেল করতে পারবেন। আর শুধু সেল না, একটা ভালো ভালো বাজেটের আপনারা এটাকে সেল করতে পারবেন, বিকজ এই মেইলটা আপনি অর্গানিকভাবে ক্রিয়েট করতেছেন। আর এই মেইলটা ক্রিয়েট করাতে আপনার কোনো রকম কোনো প্রবলেম হবে না, মেইলটার একটা লাইফ থাকতেছে। ওকে, আমরা এটা কপি করে নিয়ে নিচ্ছি আগে, দেন আমরা আগেরটাতে চলে যাব। তো সেমভাবে আপনারা এইভাবে করে মেইলগুলো ক্রিয়েট করতে পারবেন। আর আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন কীভাবে করে ক্রিয়েট করবেন। আর যদি কোনো প্রবলেম আপনারা ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে, এবং আমাদের ফ্রিল্যান্সিং যে গ্রুপটি রয়েছে, ফেসবুক গ্রুপ, এবং আমাদের ফ্রিল্যান্সিং একটি পেজ রয়েছে, সেই পেজে আপনারা কমেন্ট করবেন, আপডেট থাকবেন। আমরা আমাদের সমস্ত আপডেটগুলো সেখানে আমরা প্রোভাইড করি। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।